হযরত উমর এমন একজন ব্যক্তি, যেই উমর জমিনে যদি আঘাত করছে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। একবার মদিনাতে ভূমিকম্প শুরু হয়েছে। হযরত উমর নামাজে ছিল, হাতের পাশে একটা লাঠি ছিল, লাঠি দিয়া জমিনের মধ্যে একটা বাড়ি মারছে আর কয়, এই জমিন তোর সাহস কত? আমি উমর নামাজ পড়তেছি আর আমার হাবিবে কিবরিয়া মাটির নিচে, আবু বকর মাটির নিচে, আর তুই মাটির মধ্যে লড়াছড়ি করস। এই যে বাড়ি মারছিল, এখনো মদিনার মানুষ সাক্ষী, মক্কার মানুষ সাক্ষী। আপনারা জিজ্ঞাসা করেন, আজও পর্যন্ত মক্কা মদিনায় ভূমিকম্প হয় নাই। আজও হয় নাই। চ্যালেঞ্জ করেন আমার সাথে, মদিনা যান জিজ্ঞাসা করেন, ওখানকার বিশেষজ্ঞরা, বিজ্ঞানীরা টেস্ট করে দিয়েছে, আজ পর্যন্ত উমরের শাসন আমল থেকে নিয়ে এই পর্যন্ত ভূমিকম্প হয়েছে না। একবারই যে বন্ধ হয়েছে, ও কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ। যে সময় ভূমিকম্প হবে সে সময় কিয়ামত শুরু হবে। মদিনায় মক্কায় ভূমিকম্প হবে কখন? যখন দাজ্জাল আগাইতে চাবে তখন ভূমিকম্প শুরু হবে। আর এই ভূমিকম্পই দাজ্জাল ভয়ে আতঙ্কে সেখান থেকে পালাবে। কারণ দাজ্জাল গোটা পৃথিবী ভ্রমণ করবে, সব জায়গায় তার বিচরণ চলবে। শুধু মক্কা মদিনায় যখন সে যাওয়ার সাহস করবে তখনই ভূমিকম্প শুরু হবে। দাজ্জাল তখন ভয় পায়, সেখান থেকে সরে আসে। আর না হয় আজ পর্যন্ত ভূমিকম্প বন্ধ, এক উমরের মাটিতে বাড়ি দেওয়ার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার তরবারিটা হাতে লইয়া মক্কার অলিতে গলিতে দৌড়ায়া সবার সামনে দাঁড়ায়া কয়, মক্কার মানুষ, আমি উমর তোদেরকে ঘোষণা দিলাম, কারো যদি সন্তান বিধবা সন্তান ইয়েতিম করতে চাস, কারো যদি বিবি বিধবা করতে চাস, তাহলে আমি উমরের তরবারির নিচে আয়। আজকের থেকে প্রকাশ্যে নামাজ চালু হবে। কেউ যদি বাধা দিতে আসো তাহলে তার সন্তান সে যেন এতিম করে, এবং তার বিবিকে যদি সে বিধবা করতে চায় তাহলে আয়েশা নামাজে বাধা দাও। আজকের থেকে সাহাবীরা প্রকাশ্যে নামাজ পড়বে। হযরত উমরের বক্তব্য যখন চলতেছিল, আবু জাহিল্লা ঘর থেকে খুব রাগে সাগে বাইরেছে যে খেড়ারে আমার এরিয়াতে এইভাবে ভাবার দিয়া কথা কয়। বাহির হইয়া যখন দেখে হযরত ওমর দাঁড়ায় আছে রে, আবু জাহেলে আবার একটা দৌড় দিয়া ঘরের ভিতর থেকে দরজা লাগাইছে। বাপ রে বাপ, উমর খারাপ। উমর রে সবাই ভয় পাইতো। সেদিন থেকে প্রকাশ্যে নামাজ শুরু হয়ে গেছে। আমার যুবক ভাইরা, হযরত উমর একজন সাহাবী, যাকে দেখলে শয়তান ভয় পাইতো। সেই উমর যখন দেশ চালাইছিল তখনও এর থেকে ইনসাফ আজও পর্যন্ত বিভিন্ন দেশের রাজা বাদশারা হযরত উমরকে ফলো করতে চায় এবং বুঝাইতে চায়, উমরের মতো যদি কেউ রাষ্ট্র চালায় এই পৃথিবীতে আর কোনো অশান্তি থাকবে না, এই দেশে আর কোনো খুন খারাপি থাকবে না। হযরত উমর রাতের বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতো আর দেখতো কোন মানুষ কোন মুসিবতে আছে, ছদ্মবেশে ঘুরতেন। ওইটারে ধরে লই পড়ে, তাফাদা ধরে লই পড়ে, ভোর করে লইছে। আর শয়তান তোর ভ্যান্ডেলও বইতারে না, তো শয়তান গিয়া বারে ঘুরে, আর যখনই কেউ বারে যায় রুফিকে তাফাদা করে না। কথা বুঝছেন না? ও এটা আসছেন, এটা বাস্তব কথা। তো দিনই মসজিদে শয়তান বসতে পারে না। আমার সাথে সবার সাথে শয়তান আছে না? হুজুরের সাথে আছে, সবার সাথে আছে, আমরা হুজুরের সাথে আছে, শয়তান সবার সাথে থাকে। কিন্তু আপনি যখন দিনই মসজিদে বসবেন শয়তান বসতে পারে না। তো এটি গেল প্যান্ডেলের বাইরে। কোথায়? প্যান্ডেলের বাইরে। তখন আপনার দ্বারা তো শয়তান আসতে পারতেছে না। তখন প্যান্ডেলের বাইরে যে দিয়ে যায়, এটির উপরে আগের থেকে একটা আছে, এখন কি আরো 10টা বয়। তখন কোন জানি স্বাভাবিক থাকবো নিয়া, তখন 10টা লড়াইতেছে। এর লিগে এখানে হারিয়া কথা কয়, এখানে দৌড়ায়, এখানে যায়, ভিতরে শান্তি নাই। মেহেরবানি কইরা মানুষের মন না বুঝতে পারি এমন রাজত্বের দরকার নাই। সম্মান দেয় আল্লাহ, আবার যদি বেজ্জতিও করে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন বান্দারে ক্ষমতা দেই আমি, আমার সমকক্ষ কেউ নাই, আমার চাদর নিয়ে টানাটানি করবি না। আল্লাহ কয় আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। রব্বে কারীম বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। বেঈমানদের
শেষ প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারা বলছে আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আপনার আল্লাহর শক্তি কতটুকু এটা জানতে চাই। আল্লাহ জবাব দেয় ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমকক্ষ কেউ নেই। বলুন আছে? নাই। কথা কয় না। আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। এ রব্বে কারীম তার সমস্ত পরিচয় এবং তার শান মান মর্যাদা সম্পর্কে সূরা ইখলাসের ভিতর আল্লাহ ঢুকায়া দিয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ যুবক ভাইরা, আমার মালিক বলেন আমি আমার সবকিছু এই সূরার ভিতরে বলে দিয়েছি। এর মধ্যে আল্লাহর বিশেষ কিছু গুণ আছে না নাই? এর মধ্যে একটা তারা যে নিজেরারে খোদা দাবি করে, খোদার কিছু গুণ থাকা দরকার। কথা হয় না? এক নাম্বার হলো খোদা চিরঞ্জীব, খোদার কোনো মরণ নাই। হ্যাঁ কথা কই না? এক তারা বলে আপনার খোদার পরিচয় দেন। আমার খোদা হইতে গেলে কিছু কোয়ালিটি আছে না নাই? আছে। দেন না দেওয়ানবাগি নিজেরা খোদা দাবি করছেন না? করছেন নি? দেওয়ানবাগে আসেনি? ফুটকা মাছ তো শেষ, কিন্তু এখন নবীরে পায় না রে। গোটা হাসরের মাঠ তালাশ করে পাগল হয়ে যায়, নবীরে পায় না। দৌড়াইয়া জিবরাইল গিয়া ইসরাফিল রে কয় এই বেচারা তুই যে ফুদি, এখন তো আমি নবীর রওজা কোথায় আছে তালাশ কইরা পাই না, বইলা দে পয়গম্বর কোথায় আছে। কয় আমারে জিগাও লাভ নাই, মাটিরে জিগাও, কারণ মাটির মধ্যে আছে, মাটি তো কইতে পারে। জিবরাইল দৌড়াইয়া মাটিরে গিয়া কয় মাটিরে আমার দায়িত্ব পয়গম্বরকে হাসরের মাঠে দাঁড় করানো, বল তোর কোন জায়গায় হাবিবে কিবরিয়ারে রাখছস। মাটি কয় জিবরাইল ইসরাফিলে যখন বাঁশি বাজায়া দিছে আমার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইছে, আমি মাটির মধ্যে মাটি নাই, এমন ওলট পালট হয়ে গেছে, আমি যে আমার মধ্যে নবীরে কোথায় রাখছি আমিও জানি না। কি বুঝলেন? জমিনের মধ্যে এমন জাল জ্বালা শুরু হয়েছিল, মাটি নিজেই কয় আমার মধ্যে আমি নেই, পয়গম্বর কোথায় আছে আমি জানি না। এবার আওয়াজ আসলো জিবরাইল নেই, গোটা হাসরের মাঠে তালাশ করলে নবীরে পাইবা না। নবীর রওজা যেখানে আছে অবশ্যই সেখানে একটা নূরের আলো জ্বলতেছে, এই আলো দেখা বুঝতে পারবা এখানেই আমার নবী আছে। সুবহান। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইয়া পয়গম্বরের রওজার সামনে গিয়া দেখে আলো দেখা যায়, সেখান থেকে আমার নবীরে দাঁড় করাবে। তবে শুনেন হাসরের মাঠে যারা উঠবে সব কিন্তু উলঙ্গ অবস্থায় উঠবে, কারো কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় কাদা মাটি থেকে মানুষ দাঁড়াবে। কিন্তু আমার আপনার নবীর আল্লাহ উলঙ্গ অবস্থায় উঠাবে না। আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধুরে জান্নাতি কাপড় পরিধান করাইয়া আজকে হাসরের মাঠে উঠায়া দাও, পয়গম্বরকে জান্নাতি পোশাক পরিধান করাইয়া সেদিন আমার নবীরে দাঁড় করাবে। হাসরের মাঠে সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জুরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এই ঈমান লইয়া কবরে যদি যাই তাহলে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আল্লাহ কয় নিশ্চয় তোদের জন্য জাহান্নাম উত পেতে বসা, লিত্তাগিনা মাআবা সীমা লঙ্ঘনকারী যারা তাদের জন্য জাহান্নাম, লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা
সেখানে ঠান্ডা পানির কোনো ব্যবস্থা করা হবে না। যুগের পর যুগ পানির জন্য চিৎকার দিবে, আল্লাহ কয় পানির কোনো ব্যবস্থা হবে না। 1000 বছর বলবে শুধু মালিক পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। আল্লাহ জবাব দেয় না। 1000 বছর পরে আল্লাহ বলবে ফেরেশতারা রে, নাফরমান আমার কাছে কি চায়? বলে আল্লাহ পানি চায়। আল্লাহ কয় দুনিয়াতে আমি মিষ্টি পানি দিলাম, দুনিয়াতে বান্দার আমি ঠান্ডার সময় গরম পানি দিলাম, গরমের সময় ঠান্ডা পানি দিলাম, এতগুলো নিয়ামত দিলাম, আমার গোলামি করলো না। আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলো, আমার দেওয়া নিয়ামত খাইয়া বান্দা আমার নাফরমানি করলো। দুনিয়াতে আমি বান্দারে হায়াত দিলাম, সময় দিলাম, আমারে ডাকলো না, আমারে ডাকলো না। বান্দা একবার যদি দুনিয়ায় ডাক দিতি 70 বার আমি জবাব দিতাম। আমারে ডাক দিলি না, 70 বার জবাব দিতাম, আমারে ডাক দিলি না। বান্দারে এখন জাহান্নামে আইসা আমারে ডাকলে লাভ হবে না। 1000 বছর পর্যন্ত ডাকছে শুধু পানির জন্য। এরপর আল্লাহ কি কয়? ইল্লা হামিমা ওয়া গাসসাকা। দেখ নাফরমান রে পানি দে, পানি দে। নাফরমান যেহেতু পানি চাই দে, নাফরমান রে পানি দে। এমন পানি দিবে রে ইল্লা হামিমা ওয়া গাসসাকা, যেই পানিটা হবে জাহান্নামের আগুনে পুরানো সেই রক্ত, আপুস বিষাক্ত পানি, জাহান্নামের আগুনে টকবক টকবক গরম পানি। এই জাহান্নামীদেরকে পান করানো হবে। জাহান্নামীরা জানবে না গরম না ঠান্ডা, কারণ 1000 বছরের পিপাসা। পানি শব্দ শোনার সাথে সাথে যেই মাত্র পান করবে, ভিতরের নারী বুড়ি যা কিছু আছে সব গলে 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 পায়খানা রাস্তায় বাহির হয়ে যাবে। আমার যুবক ভাইরা, জাহান্নামীরা চিৎকার দিয়া বলবে আল্লাহ এমন পানি আপনার কাছে তো চাই নাই, কেমন পানি দিলেন গো, কেমন পানি দিলেন, কেমন পানি দিলেন? আল্লাহ তখন উত্তর দেয় জাযাআও ওয়াফাকা। এখন বুঝ বান্দা মজা কেমন লাগে। এতক্ষণ পাইলেন শারীরিক কষ্ট, আল্লাহ যখন বলবে মজা বুঝ কেমন লাগে, শুরু হয়ে যাবে মানসিক কষ্ট। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ যেহেতু দুনিয়ায় থাকতে ওয়াদা দিছে কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, আল্লাহ আমাদেরকে ভিআইপি জান্নাত দিবে। শর্ত হইল কয়টা? আরো জোরে সবাই মিলে। শর্ত হলো 2টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঠিক না বেটি? 2 নাম্বার হলো নেক আমল। এতক্ষণ ঈমান শুনলেন 2 মিনিট, এখন নেক আমল শুনেন। এই যে ভ্যান্ডেলে বসছেন, এই যে আসছেন, আমি যে এতক্ষণ যতগুলা আয়াত আপনাদের সামনে পড়লাম, প্রতিটা হরফে হরফে 10টা করে নেকি আপনাদের আমলনামায় ঢুকছে। প্রতিটা আয়াতে 10টা করে নেকি আমলনামায় ঢুকছে। এটা নেক আমল। নামাজ পড়েন নেক আমল, দান করেন নেক আমল, যে যেই কাজ করেন সব নেক আমল। আর নেক আমল যদি ফরমালিন মুক্ত হয়, 2 নাম্বারই আমলের দরকার নাই। আমাদের দেশে বহু আমল আছে, দেখাই না আমল, কথা হয় না। তসবিহ পড়ে বেচারা ভালো কথা, এটা এখানে না পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা এখানে মারে কি এখানে মানে তার মানে দেখানি উদ্দেশ্য। এগুলা হইল বন্ডামি। এগুলা কি? আমি একমাত্র ইবাদত করব কার জন্য? কথা হয় না। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল